আবার উল্টা হুমকি দেয় তাড়াতাড়ি তার বিরুদ্ধে যারা মামলা করছে মামলা তোলার জন্য। যারা মামলা করছে, এক বেচারা অন্যায় করছে, এক বেচারার বিরুদ্ধে মামলা হয়েছে, সে যদি কোর্টে প্রমাণ করতে পারে নির্দোষ, তাহলে নির্দোষ প্রমাণ হয়ে বেরিয়ে আসবে। সরকার যদি মনে করে তদন্ত করার জন্য তদন্ত করবে, তো তুমি এত বড় অন্যায়কারীর পক্ষে সমর্থন নিয়া আবার তুমি উল্টা রিপ্লাই দাও যে এই তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, মামলা না তুললে যারা মামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। মনে রেখো, কেবল মাত্র শুরু হয়েছে, কেবল মাত্র শুরু হয়েছে। অনলাইনে তাফালিং দেখেছো, রাজপথের তাফালিং দেখো নাই। নারায়ণগঞ্জের আন্দোলনের কথা আপনারা ভুলে গেছেন। এত সহজে মাঠে নামি না, এত সহজে কাউকে ধরি না। আবার আমাকে বলে আমি যে শান গাইছিলাম, খাজা গরিবে নওয়াজের শান গাইছিলাম, আমি বলে কুফরি করছি, আমার বিরুদ্ধে বলে মামলা করার দরকার। আরে 55 জন হুজুর মিললে তো আমার বেটা ফতোয়া দিছিল, সব ফতোয়া আমি ফু দিয়া খালের তলা ফলাইয়া দিছি। বেটা তুই কোন জায়গায় বসবি আগে দলিলিক যুদ্ধ করার জন্য, আমার শানকে প্রমাণ করার জন্য? কোথায় বসবি বল আগে, বল। কুটকাছারি পরে সাবজেক্ট, এই ভয় আমরা দেখাইস না। আরে মৃত্যু যখন হাতে নিয়ে আনিছি, কুটকাছারি ভয় কারে দেখাস? তাহিরির দেহের মূল্য একানাও নাই। কথা বলেন ঠিক না বেঠে? সাবধান বলে দিলাম, সমস্ত ধনভাণ্ডারের মালিক কে? সমস্ত ধনভাণ্ডারের মালিক কে? আল্লাহ। আল্লাহর ধনভাণ্ডার থেকে যদি রসুলকে দেয়, আল্লাহর কি কমে যাবে? আমি এটাই বলছি, আল্লাহর ধন রাসূলকে দিছে। কি দিছে? টাকা পয়সা, এলেম। এলেম কি দিয়েছেন? ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। সূরা কানা সুবহানাল্লাহ বলেন। ওই নবী আবার বলছে আমি যে বন্টন করি, যারা সেই এলেম পেয়েছে তারা খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে, তারা বাইজিদ বুস্তামি হয়ে গেছে, তারা আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। এই ভাবুকের ভাবের কথা তুমি জানো না। কোথায় বসবা বসো, আমি প্রমাণ করে ছেড়ে দিব। তোমার সাথে বড় বড় ডেঞ্জার বড় বড় আলেমরাই বলছে, তারা হিংসা পরায়ণ হয়ে আমাকে ফতোয়া দিয়েছিল। মনে করেছিল আমাকে মালয়েশিয়া পাঠাই দিবে, মনে করেছিল আমাকে সিঙ্গাপুর পাঠাই দিবে বাংলাদেশ থেকে। আরে মুক্তিযুদ্ধের চেতনাই স্বাধীনতার সপক্ষের বক্তা মানি হলো তোদের গোপন রহস্য ফাঁস করে দিয়ে এই দেশে সম্প্রীতির মডেল বানাবে, ধর্মের মডেল বানাবে, শান্তির মডেল বানাবে। সবাইরে ধরবা না। নারায়ণগঞ্জের মানুষ তাহিরিকে সবার পাল্লাই মাপবা না, ফতুল্লার মানুষ সবাইকে এক পাল্লাই মাপবা না। কথা কি ঠিক আছে? আবার আমার উল্টা ফতোয়া দেয় আমি নাকি কুফরি করছি, আমার বিরুদ্ধে মামলা করে দেয়। আই এম রেডি। এমনি যেহেতু বসস না ফেসবুক আর ওয়াজ মাঠে আমার ফতোয়া দিয়ে কাফের বানাও, আর আমারে বলে আমি কুফরি করেছি। এবার মামলা করো, কুড়ে যায় প্রমাণ কইরা তাহিরের সুইটটা এবার করেন আটকায় দিয়া দিবেন, কুড়ের মধ্যে বস হবে। কথা কোন ঠিক না বেঠে? জেল গেলে জেলখানায় পয়সা বাহাস হবে। কথা কোন ঠিক না বেঠে? ইমানের দাম কম না বেশি? আরো জোরে কম না বেশি? এখনো সময় আছে, ইনিয়ে বিনিয়ে তওবা টওবা না কইরা তাড়াতাড়ি স্পষ্ট ভাবে বলো আমি ভুল করছি, আমি আর জীবনও বলবো না। আর বাংলাদেশের কিছু ইসরায়েলের ডলার খাওয়া কাঠমোল্লা আর টিকটক মৌলবীদের কারণে ইমানের বাজার অতিষ্ঠ। একটা আছে দ্রব্যমূল্যের বাজার, একটা ইমানের বাজার। জুতা সুর বহুত বালা, কিন্তু ইমান সুর বহুত খারাপ। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া সমাজের মানুষের ইমান ধ্বংস করে, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতন বক্তা দরকার আছে। দুই হাত তুলে বলা, দুই হাত তুলে বলা, ঠিক ভাইয়ের আমার। আপনারা কি আমার সাথে আছেন? আরো জোরে আছেন? সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমান কি ফতুল্লাহ কিনতে পাওয়া যায়? চইলা গেলে কি টাকা দিয়া ফেরত আনা যায়? রক্ষা করার মালিক কে? যারা দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য পাবলিকের ইমান নিয়ে খেলামেলা করে, এরা অন্তত পক্ষে খাঁটি মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার,
আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আজকের মাহফিল দেখেই তো বুঝতে পারতেছেন। আপনারা কি মনে করেন যে কিছু কিছু মানুষ বলে যে পাবলিকরা তাহিরি সাহেব আসলে ওয়াজ শুনতে যায় না, ওরা যায় তাহিরি সাহেবকে দেখার জন্য? আমাকে কি আপনাদের দেখা শেষ হয়েছে? দেখতে কি 2 ঘন্টা লাগে? যারা বিয়ে শাদী করছেন, বউ যে মেয়ে যে দেখছেন, কি 2 ঘন্টা দিকে বিয়ে করছেন? দেখলে 2 ঘন্টা লাগে না, চোখের পলকই যথেষ্ট। কথা বলেন ঠিক না? চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের। তাহলে যারা বলে তাহির সাহেবকে দেখতে আসে, তাদের দাবি মিথ্যা এবং ভুয়া। ওরা হিংসুক, ওরা চাপাবাজ, ওরা রাস্তায় দিয়ে গেলে কুকুরও জিজ্ঞাসা করে না, কারণ দুশ্মনদেরকে কুকুর জিজ্ঞাসা করবে না, আর আশিকে রাসূলদেরকে বাগে সালাম দেয়। কথা কন ঠিক না? এটাই বাস্তব, এটাই সত্য। তাহিরিকে নারায়ণগঞ্জে নতুন করে চিনাইবার কিছু নেই, অনলাইনে তাহিরিকে চিনাইবার কিছু নেই। তাহিরি কাউকে ধরে না, উপরে পড়লে ছাড়ে না। আহলে হাদিসের আকরামুজ্জামানরে 48 ঘন্টা দিছিলাম, 41 ঘন্টার মাথায় মাপ চাইছে। সে সভা বরাতকে নিয়ে কটূক্তি করেছিল, সারা বাংলাদেশ জুড়ে মামলা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলছি ই নিয়ে বই নিয়ে ক্ষমা চাইয়া লাভ নাই, সুন্দর করে তওবা করে কালিমা পড়ে নতুন করে মুসলমান হয়ে যাও। প্রধানমন্ত্রী এখনো তাকে কেন বাইরে রাখে আমি জানি না। এরা হিসাব মিলায় দেখেন, ওরা ইসরায়েলের দালাল। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা। যারা আহলে হাদিস সমর্থন করে, যারা লামাযাবি, তারাও অন্তত পক্ষে বলবে না তার কথাটা ঠিক হয় নাই। তারা যদি গুমটি মেরে বসে থাকে, গাপটি মেরে বসে থাকে, তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা है। কথা বলেন ঠিক না বেঠিক? আবার উল্টা হুমকি দেয়, তাড়াতাড়ি তার বিরুদ্ধে যারা মামলা করছে, মামলা তোলার জন্য। যারা মামলা করছে, এক বেচারা অন্যায় করছে, এক বেচারার বিরুদ্ধে মামলা হয়েছে, সে যদি কোর্টে প্রমাণ করতে পারে নির্দোষ, তাহলে নির্দোষ প্রমাণ হয়ে বেরিয়ে আসবে। সরকার যদি মনে করে তদন্ত করার জন্য তদন্ত করবে, তো তুমি এত বড় অন্যায়কারীর পক্ষে সমর্থন নিয়া আবার তুমি উল্টা রিপ্লাই দাও যে এই তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, মামলা না তুললে যারা মামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। মনে রেখো, কেবল মাত্র শুরু হয়েছে, কেবল মাত্র শুরু হয়েছে। অনলাইনে তাফালিং দেখেছো, রাজপথের তাফালিং দেখো নাই। নারায়ণগঞ্জের আন্দোলনের কথা আপনারা ভুলে গেছেন? এত সহজে মাঠে নামি না, এত সহজে কাউকে ধরি না। আবার আমাকে বলে আমি যে শান গাইছিলাম, খাজা গরিবে নওয়াজের শান গাইছিলাম, আমি বলে কুফরি করছি, আমার বিরুদ্ধে বলে মামলা করার দরকার। আরে 55 বছর হুজুর মিললে তো আমার বেটা ফতোয়া দিছিল, সব ফতোয়া আমি ফু দিয়া খালের তলা ফলাইয়া দিছে। বেটা তুই কোন জায়গায় বসবি আগে দলিলিক যুদ্ধ করার জন্য, আমার শানকে প্রমাণ করার জন্য? কোথায় বসবি বল আগে, বল। কুটকাছারি পরে সাবজেক্ট, এই ভয় আমরা দেখাইস না। আরে মৃত্যু যখন হাতে নিয়ে আনিছি, কুটকাছারি ভয় কারে দেখাস? তাহিরির দেহের মূল্য একানাও নাই। কথা বলেন ঠিক না বেঠে? সাবধান বলে দিলাম, সমস্ত ধনভাণ্ডারের মালিক কে? সমস্ত ধনভাণ্ডারের মালিক কে? আল্লাহ। আল্লাহর ধনভাণ্ডার থেকে যদি রাসূলকে দেয়, আল্লাহর কি কমে যাবে? আমি এটাই বলছি, আল্লাহর ধন রাসূলকে দিছে। কি দিছে? টাকা পয়সা, এলেম। এলেম কি দিয়েছেন? ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। সূরা কানা সুবহানাল্লাহ বলেন। ওই নবী আবার বলছে আমি যে বন্টন করি, যারা সেই এলেম পেয়েছে তারা খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে, তারা বাইজিদ বুস্তামি হয়ে গেছে, তারা আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। এই ভাবুকের ভাবের কথা তুমি জানো না। কোথায় বসবা বসো, আমি প্রমাণ করে ছেড়ে দিব। তোমার সাথে বড় বড় ডেঞ্জার বড় বড় আলেমরাই বলছে, তারা হিংসা পরায়ণ হয়ে আমাকে ফতোয়া দিয়েছিল, মনে করেছিল আমাকে মালয়েশিয়া পাঠাই দিবে, মনে করেছিল আমাকে সিঙ্গাপুর পাঠাই দিবে বাংলাদেশ থেকে। আরে মুক্তিযুদ্ধের চেতনাই স্বাধীনতার সপক্ষের বক্তা মানি হলো
তোদের গোপন রহস্য ফাঁস করে দিয়ে এই দেশে সম্প্রীতির মডেল বানাবে, ধর্মের মডেল বানাবে, শান্তির মডেল বানাবে। সবাইরে ধরবা না। নারায়ণগঞ্জের মানুষ তাহিরকে সবার পাল্লায় মাপবা না, ফতুল্লার মানুষ সবাইকে এক পাল্লায় মাপবা না। কথা কি ঠিক আছে? আবার আমার উল্টা ফতোয়া দেয় আমি নাকি কুফরি করছি, আমার বিরুদ্ধে মামলা করে দেয়। আই এম রেডি। এমনি যেহেতু বসস না ফেসবুক আর ওয়াজ মাঠে আমার ফতোয়া দিয়ে কাফের বানাও, আর আমারে বলে আমি কুফরি করেছি, এবার মামলা করো, কুড়ে যায় প্রমাণ কইরা তাহিরের সুটটাইব করেন আটকায় দিয়া দিবেন। কুড়ের মধ্যে বহস হবে, কথা কোন ঠিক না বেঠে? জেল গেলে জেলখানায় পয়সা বাহাস হবে, কথা কোন ঠিক না বেঠে? ইমানের দাম কম না বেশি? আরো জোরে কম না বেশি? এখনো সময় আছে, ইনিয়ে বিনিয়ে তওবা টওবা না কইরা তাড়াতাড়ি স্পষ্ট ভাবে বলো আমি ভুল করছি, আমি আর জীবনও বলবো না।